নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি সজনের ডাঁটা দিয়ে একদম হালকা ফুলকা একটা নিরামিষ রেসিপি এই গরমের মধ্যে রান্না করব। তার জন্য এখানে পরিমাণ মতো সজনের ডাঁটা, কুমড়ো, একটু কাঁচা কলা আর আলু নিয়েছি। আপনারা চাইলে এখানে অন্য সবজিও অ্যাড করতে পারেন। এবার কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা দিয়ে এবার আমি ভালো করে একটু চারিদিকে লাগিয়ে নিয়েছি। আর আজকের রেসিপিটা একটু বড়ি ভেজে রান্না করব। তো এখানে আমি বড়িগুলি দিয়ে এবার লালচে কালার করে বড়িগুলি ভেজে নেব। এই গরমে বন্ধুরা এরকম স্বাস্থ্যকর একদম সজনে ডাঁটা দিয়ে এই রেসিপিটা খুব ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, দুর্দান্ত হবে। আর গরমের মধ্যে এরকম হালকা ফুলকা খাবার খেলেই ভালো। বন্ধুরা এবার দেখুন লালচে কালার করে বড়িগুলিকে ভেজে নিলাম। এবার একটা থালাতে উঠিয়ে নিচ্ছি। এবার ওই একই কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। আজকের এই রান্নাটা একদম তেল মশলা কম দিয়ে রান্না করব। এবার পরিমাণ মতো একটু সরষের তেল দিয়ে এর মধ্যে দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে ছেঁড়া টুকরো করে দিয়ে দিলাম, তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম। এবার ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি আমি এখানে 5 ফোড়ন, হাফ চামচের মতো 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু লালচে কালার করে ভেজে নেব। ফোড়নটা যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে এখানে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো আদা বাটা দিয়ে আদা বাটাটাকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এবার এখানে আমি প্রথমে আলু দিয়ে দিচ্ছি। আর সজনের ডাঁটাগুলি আমি পরে দেব। সজনের ডাঁটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। প্রথমে আলু, কুমড়ো, কাঁচকলা দিয়ে এবার ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থাকবেন। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশানটা পেয়ে যাবেন। এখানে আমি 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে আমি কোনো রকম লাল লঙ্কা ব্যবহার করব না। পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মশলাগুলি দিয়ে আবারও নেড়েচেড়ে সমস্ত উপকরণের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে আরও কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। এভাবে একটু ভেজে রান্না করলে রান্নাটা কিন্তু সুন্দর খেতে হয় আর ভাজা ভাজা একটা সেন্ট করবে। তার জন্য একটু ভেজে এইভাবে রান্নাটা করছি। সবজিগুলি আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার আমি এখানে সজনে ডাঁটাটা দিয়ে দিচ্ছি। সজনে ডাঁটা দিয়ে আরও কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নেব। এবার সমস্ত উপকরণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম। জলটা এই পরিমাণে দিতে হবে যেন একটু ঘামাকো হয়ে থাকে আর ঝোলটা যেন শুকিয়ে একেবারে গামাকো হয়ে যায়। তো সজনে ডাঁটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না। সমস্ত সবজি এখানে নরম সবজি। পরিমাণ মতো জল দিয়ে এবার ভেজে রাখা বড়িগুলিও দিয়ে দেব। আর যেহেতু নিরামিষ রেসিপি এই রেসিপিতে একটু চিনি আমি দিয়ে দিচ্ছি। এবার আবারও নেড়েচেড়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে যাতে করে সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এভাবে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধটা করে নেব। এবার আমি এখানে 1 চামচ ভাজা মশলা দিয়ে দিলাম। এখানে তেজপাতা, জিরে, ধনে সব কিছু ভাজা মশলা এখানে আমি গুঁড়ো করে রাখি। তো সমস্ত মশলাটা দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব। ঢাকনা উঠিয়ে আবারও নাড়াচাড়া করে সমস্ত সবজি একটু মিশিয়ে দিচ্ছে। আর এখানে কিন্তু আর ঢাকা দিতে হবে না, সমস্ত সবজি এখানে সেদ্ধ হয়ে গেছে। আর সবজিগুলিকে একেবারেই নাড়াচাড়া করে গাটা করব না, একটু এরকমভাবে রেখে কিন্তু নামিয়ে নেব। দেখুন সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটু গামাকো ঝুল রেখে কিন্তু এই রেসিপিটা আমি রান্না করলাম। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যদি চান আর একটু শুকিয়ে নিতে পারেন। তো এবার পরিবেশন করে নিচ্ছি। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকতে ভুলবেন না। আজকে ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।